সবুজ উপত্যকার মাঝখানে ছিল এক শান্ত গ্রাম। গ্রামটির পাশে নীল সমুদ্র, চারদিকে গরুর মাঠ আর বুনো ফুলের বাগান। গ্রামের শিশুদের মধ্যে ছিল ছোট্ট রিয়ান। সে ছিল দুষ্টু, কৌতূহলী আর স্বপ্নবাজ। একদিন রিয়ান সমুদ্র তীরে খেলছিল। হঠাৎ সে দেখলো একটি অদ্ভুত গরু, চোখে চিলি, গলায় চুনচুনি, আর তার গায়ে যেন রংধনু আলো ঝলমল করছে। গরুটি কাছে এসে মমতার দৃষ্টিতে তাকালো। রিয়ান ভয় পেল না, বরং হাত বাড়িয়ে দিল। গরুটি তাকে এক গ্লাস দুধ দিল, যেন নিজের ভালোবাসা ঢেলে দিয়েছে। রিয়ান দুধ খাওয়ার সাথে সাথে অদ্ভুত শক্তি অনুভব করলো। তার মনে হলো সে ফুলের ভাষা বুঝতে পারছে, পাখিদের গান অনুবাদ করতে পারছে। এমনকি সমুদ্রের ঢেউ যেন তাকে গল্প শোনাচ্ছে। এই দুধের নাম ছিল দুধগঙ্গা। গ্রামের মানুষ বিশ্বাস করত যে শিশু দুধ পান করে সে প্রকৃতির সাথে কথা বলতে শিখে যায়। রিয়ান প্রতিদিন গরুটির কাছে যেত, তারা দুজন হয়ে উঠলো অবিচ্ছেদ্য বন্ধু। একসাথে তারা গ্রামে সুখ ছড়িয়ে লাগলো। কখনো হারিয়ে যাওয়া পাখিকে বাসায় ফেরানো, কখনো শুকিয়ে যাওয়া ফুলকে আবার ফোটানো। ধীরে ধীরে গ্রামবাসীরা বুঝলো গরুটি আর রিয়ান শুধু বন্ধু নয়, বরং প্রকৃতির অভিভাবক। আর তাই গ্রামের লোকেরা তাদের গল্প ডাকতে লাগলো দুধগঙ্গার রহস্য। ধীরে ধীরে গ্রামবাসীরা বুঝলো গরুটি আর রিয়ান শুধু বন্ধু নয়, বরং প্রকৃতির অভিভাবক। আর তাই গ্রামের লোকেরা তাদের গল্প ডাকতে লাগলো দুধগঙ্গার রহস্য। দুধগঙ্গা, দুধগঙ্গা।